আজকে অল্পের জন্যই বাঁচে গেছি, যেটি আমি বিড়ি খাবার যাই ওটি না আজকে আব্বা গেছে, কিছু বুঝলু না। আব্বা ফির জাগার খবর কোনদিন বে পাইলো, কে বে দেশে, কে এটা দিছে, এই খবরটা কে দিছে একই আগে খুঁজে বাই করা লাগবে। আর 5 মিনিট আগে গেলে পারে আমার পিঠন এটাও মাটিত পড়লো নাইনি, কারণ 5 মিনিট আগে গেলে পারে আব্বা ওটি কোনো টয়লেট ছাড়া শেষ করে দিল হইনি, তাইলে পারে ওটি তো আমার পিটনত বস্তা বানাইলো হইনি। কিন্তু এখন টয়লেট করবার ধরছে, যেই পুটকির গোড়ত গু আটকিছে আর অমনি বিড়ি চাইছে না, আমার কাছ থেকে বিড়ি নিয়ে সে টয়লেট ক্লিয়ার করতেছে, আর আমি এদিক তার পকেট থেকে টাকা চুরি করে করে নিয়ে যায় বিরিয়ানি। এখন ডারবির দাম 60 টাকা, 60 টাকা কুটি পাই, 5 টাকার বেশি তো পকেটত থাকেই না, 2 টাকা আমার পকেট থেকে ভরা লাগে, তাও পাই না। এই মেলা বগর বগর করে ফেল দিন, ওদিক তো ক্লাসের সময় হয়ে গেছে, আমি বাড়ি থেকে 10 মিনিট লেট করে বেড়াচ্ছি, তাতেই বিড়ি খাবার যা ওটিও 20 মিনিট লেট হচ্ছে, মোটে 30 মিনিট লেট। এখন বাজে 11টা, যাবো কখন আরো, ক্লাস তো শুরু হচ্ছে 10:30টার সময়। যাই তো যাই, তাড়াতাড়ি যা, ক্লাসে ঢোকা লাগবি। আর যদি আজাইরে স্যার থাকে তাহলে তো আমার পাশারি লাল করবি, এমনি বিড়ির গন্ধ বাড়াছে মুখ থেকে, একটানি দিছি আজকে, বেশি দেয়নি। যদি আজাইরে স্যার ক্লাসত থাকে তাহলে তো কাম সারা হয়ে যাবি। আজাইরে কবি আমি আজাইরে মার মতোর পাশারি ফাই রে, ইরে বাবা রে বাবা, কি মাইরটাই না মারে রে। অত ভয় করলে আর চলবে নয়, তাড়াতাড়ি যাই, নাইলে দেরি করে গেলে ফির আজাইরে যদি ক্লাসত থাকে কবি আজাইরে মার মতোর পুটকি একদম ফাইরে ফাইরে। তাড়াতাড়ি যাই, আমার পুটকি ভাড়ার দরকার নাই বাবা, আমি তাড়াতাড়ি যাই তো ক্লাসত। দেখ কইতে কইতে আমি স্কুলের সামনে তাসা বসছি, কিন্তু আগে দেখি তো ক্লাসত কোনো ছাত্র মনে হচ্ছে না নাই। ও যে জানলার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে টুনি আর বুনি কথা করছে, তো ঢুকে পড়ি, আর দেরি করার কোনো সময়ই নাই। তো তোমরা সবাই আজকের এই টপিকটি পড়ে আসবে, ঠিক আছে স্টুডেন্ট? স্যার আমি আসছি, ক্লাসত আসবো, আসসালামু আলাইকুম। তে ঢুকেই তো বসছু, তাহলে গিয়ে বস, আর কি করবু? তে আসছু তো ভালো কথা, তে আধা ঘন্টা লেট করে কে বাবা? কুটি গেছিলা কিসেন দিবে সেটা না ভালো করে কও তো। না মানে স্যার ওই হসে কি, বাড়ি থেকে আসতে তো আমার 3 মিনিট লাগে স্কুলত, কিন্তু 3 10 30 মিনিট যে কখন লাগছে আমি নিজেও জানি না, বুঝছেন? তো এখন আমি বসি, অনেকক্ষণ দেরি হয়ে গেল, পা ব্যথা লেগে গেছে। 3 10 30 মিনিটের রাস্তা বোঝেনি তো কতটা খাটনি করে আসছি, আর আপনি আমাকে এঙ্কা করে গাইলেছেন। এই নিরীহ ছেলেটা, স্যার এঙ্কা করলে আমি কিন্তু গাড়ি স্কুল আসবো না। এই শরীরটা মনে হয় না বেশি কয়ে ফেল দিছি, কিন্তু এখন কি করি? অত কান্দা কান্দি বাদ দিয়ে যা বইস তো, আমি আজাই রে তোরকে পুটকি দেবো ফাইরে, পুটকি না ফাইবার ভাই আমার কিন্তু মাথা গরম হয়ে যাবি রে। তাড়াতাড়ি যা বইস, পড়া ধর্ম এখন যা বইস। ঠিক আছে স্যার, বসতেছি বসতেছি, দাঁড়ান 1 মিনিট। বলটু কত বাংলাদেশের জন্য দুপুর 2টা বাজে, তাইলে পারে কানাডাত কয়টা বাজে সেটা না কত? আরে স্যার আপনার কি মাথা মুতে গেছে নাকি? যে পিছনে সুন্দর মতো উত্তরখান দেওয়া আছে, দেখে নিলেই তো হয়, কানাডাত কয়টা বাজে তা তো লিখেই দিছে, তা আমাকে প্রশ্ন করার কি দরকার? একে তো আজকে আমি বিড়ি খাই আসতে পাইনি, তার উপর এসে আপনার আজাইরা মার্কা প্রশ্ন শুনতেছি, আজাইরা মার্কা প্রশ্ন করতেছেন, তাই না? আর 30 মিনিট লেট করি আর 1 ঘন্টা লেট করি, আমি লেট করে আসছি, তা আপনার কি? আপনার জন্য অভিনয় বিনোদনমূলক অভিনয় দেওয়া লাগলো, তাই না? আপনি অত কিপটাকে স্যার, অত কিপটাকে টবাস করে 2টা বিড়ি থাকলে দেন তো, আমার সেই লেভেলে বিড়ি কিনি কুটলো কেন মাথা, দেন তো বিড়ি দেন তো। ডারবি 60 টাকা হচ্ছে তো 6 টাকা করে দেবইনি, দেন তো দেন। ও ডারবি 60 টাকা করে লাগছে, সে খবরও পাওয়া গেছু তো। 60 টাকা করে লাগে আমারই ভালো আছে, বুঝছো রে বলটু? এটা তো গল্প কইছি, আমি তখন দোকান করছিল ওই যে রাস্তার পাশে হকারি দোকানগুলো, বুঝছো? তখন তো 5 টাকা 3 টাকা করে ডারবি সিগারেট বিকে লাগছিল, এখন 60 টাকা করে। তো ইনফরমেশনটা দিয়ে ভালো করলো রে, তাইলে মানে সেই লেভেলের এখন 60 টাকা করে। ও 5 টাকা করে কিনে তুসনো 1 ট্রাক, বুঝছো? ওই 1 ট্রাক এখন 60 টাকা করে বিকামো রে। ও সেই লেভেলে লাভ হবি রে, 1 টাকা করে 2 টাকা 3 টাকা করে লাভ হবি রে এক একটা বিড়ির। তা স্যার আপনার কাছে 1 ট্রাক বিড়ি আছে, আর আপনি আমাক করনি দেবইনি 4 টাকা করে, দেন তো দেন। 1 টাকা করে লস না করলে পারে কি বিড়ি বিকা হবি? দেন তো আমাক বিড়ি গুলে, ট্রাক ভাও 6 টাকা করে দেবইনি, জান 4 টাকা পুষ্পা লয় 6 টাকা করে দেবো। এই 1 ট্রাকই আমার লাগবে কিন্তু। আর ওই 1 ট্রাক নিয়ে আমি এই স্কুলের 5 রাত ব্যবসা শুরু করবো, বুঝছেন? ওই যে ওরা যতগুলো শেখাখোরগুলো আছে সবগুলাকে বিড়ি খাওয়া তো শিখে লাগবে নাকি? থামেন, হা করেন না, হা করে কোনো লাভ হবার নয়। 6 টাকা করে দিচ্ছি, তাতে আপনার 1 টাকা করে লাভ হচ্ছে। 1 ট্রাক বিড়ি কেউ তো 1-2 লাখ টাকা লাভ হবে, তো দিয়ে দেন সবগুলো, অত টেনশনের কিছু নাই।
এ তুই থাম তো, তুই থাম। কে রে, তুই এক ট্রাক বিড়ি নিয়ে ব্যবসা করবো না আর তুই বিড়ি খাইস? কে রে, আমি তো ভুলে গেছিল, আমি তো স্যার, আর আমি তোর সাথে বিড়ির গল্প কি জন্য করতেছি? তোর বাপের ফোন নাম্বারটা দে তো, তোর বাপের ফোন নাম্বারটা দে, তাড়াতাড়ি দে। ও আচ্ছা আচ্ছা, তা বিড়ির দাম কম হয়ে গেছে তো 60 টাকা করে দেবো হিনি, তা 60 টাকা করে নিয়ে নিনি, তাও একটা রাখি লাগবে কিন্তু। এ তুই আর কোনো কথা কইস না তো, তুই টপাস করে তোর বাপের ফোন নাম্বারটা দে তো, তোর বাপের সাথে না কথা কই দে, তোর বাপের ফোন নাম্বার দে। আর তুই আজকে বাইক চলে যা, তোকে স্কুল থেকে রাস্ট্রিকেট করে দেবো, দেরি কর। ও আচ্ছা আচ্ছা, আমার বাবার ফোন নাম্বার নেবেন তাহলে নেন 0132222, ওই টুটু কোম্পানির ম্যানেজার, বুঝছেন? এই নাম্বারে কল করলে এবারে আমার বাবা পাবেন। তো দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেন। তো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। তো সাবস্ক্রাইব করে মোটিভেট হয়ে ভিডিও বানানো আপনার বাড়ে, আর এর পর কিন্তু আরো বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই কেউ মিস করবেন না। তো আজকের মতো গুড বাই। তো আজকের মতো গুড বাই, এর পরবর্তী পর্ব কিন্তু আরো ইন্টারেস্টিং, কেউ মিস করবেন না।